হয়েছে ৫৪ বছর পর, বিশেষ করে আমজনতার ৫৪ বছরের কৃষকের কোনো উন্নতি হয় নাই, জেলে যে মাছ ধরে তার কোনো উন্নতি হয় নাই, যে পোলট্রি ফার্ম আমাদের জন্য যারা অর্থাৎ জনগণের জন্য যারা কাজ করে নিবেদিত হয়ে তাদের কোনো উন্নতি হয় নাই। এখন সময় হয়েছে আসলে ইসলামটাকে দেখার, আসলে ইসলাম কি বলে। নেতা হলে চুরি করতে হবে, আমার মনে হয় জামাতেরা বিশ্বাস করে না। আমি নিজামী সাহেবকে দেখছি, নিজের খাবারটা বাসা থেকে নিয়ে যেতেন। এরকম যদি শাসক হতো দেশ পাল্টে দিত। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি চ্যালেঞ্জ করতে পারি ৫ বছরের মধ্যে চেহারা পাল্টে যাবে। এই জামার সম্বন্ধে আতঙ্ক মানুষের যেটা আছে, বিশেষ করে নারীদের আতঙ্ক, সব পাল্টে যাবে। তবে জামাতের উচিত কোরআনের উপর বেশি জোর দেওয়া, হাদিসের উপরে না। হাদিসটা মন গড়া, অনেক হাদিস মন গড়া, যার জন্য বিতর্কের সৃষ্টি হয়। কোরআনটার উপরে থাকি, আস্তে আস্তে আমরা মানুষকে এক আল্লাহর নিচে আনি, এটাই তো আল্লাহ চাওয়া পাওয়া। আর একমাত্র ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয়। আমি আবারও বলি, ইসলামী অন্য ধর্মকে স্বীকৃতি দেয়, আশ্রয় দেয়, নিরাপত্তা দেয়। আমাদের কাছে, ইসলামের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আপন। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করবো, ভেদাভেদ তো নাই। আমি আগেই বলছি, কোরআন, হোলি কোরআন দিয়ে ইসলামী শাসন হবে, ঠিক আছে? হাদিসের ওই বিষয়গুলি আমরা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমরা তো ঠিকই আছি। তো শাসকরা জনগণের কল্যাণে কাজ করবে। ইসলাম কি বলে? আপনি পরিবেশ সৃষ্টি করে দিবেন, জামাত যেটা করবে বড় জোর, প্রতিটা লোক যাতে নামাজ পড়ার সুবিধা পায়। এটা কি অপরাধ? আপনার ইচ্ছে পড়বেন না, পড়বেন না। নামাজ না পড়লে তো দণ্ড দেওয়ার অধিকার জামাতকে দেয় না কেউ। ইসলাম এটাই হবে। মাদ্রাসা বলে, আপনি বলে বাজারে গেলেন বিকালে, মেয়েদের নামাজ পড়ার যেন ব্যবস্থা থাকে, দোকানটা যেন বন্ধ করে যেন মানুষ নামাজ পড়তে পারে। তারপর মনে করেন অফিসে, কারখানায় নামাজের ব্যবস্থা থাকবে। আপনি যদি হিজাব পড়তে না চান, আপনাকে জোর করা হবে না, কারণ হিজাবের জন্য কোনো দণ্ড নাই। পরিষ্কার, আমি কোরআনের কথাই বলতেছিলাম আপনাকে। হিজাবে না পড়ার জন্য দণ্ড নাই, পড়লে আল্লাহ খুশি হবে। আপনি যদি আল্লাহকে খুশি করতে না চান, পড়বেন না, অসুবিধা নাই তো। আপনি, আমাদের ইসলামের যে নিয়মকানুন আপনার নিরাপত্তার জন্য, আস্তে আস্তে আমরা জাতি হিসাবে একটু মডার্ন হব, ভালো হব, যাতে সবার প্রতি সবার সহানুভূতিতে থাকে। ইসলাম সেটাই বলে। ইসলাম কিন্তু জঙ্গিতে বলে না, ইসলাম হাত কাটতে বলে না। হাত কাটতে বলে, আমার তো যেমন ওই চুরি করে হাত কাটা উচিত, একজনকে কাটলে হয়, সালমান এফ রহমান, পুরো দেশবাসী খুশি হবে, বাকি আর হাত কাটতে হবে না। আবার ওই গরিব যার টাকা পয়সা নাই, তার হাতটা কাটার দরকার নাই, তাকে পুনর্বাসন করেন। এটাই ইসলাম বলে। এতদিন এই শাসকরা এটা করে নাই, কারণ এনারা চান নাই গরিব বড় স্বয়ংসম্পন্ন হোক। গরিব স্বয়ংসম্পন্ন না হলে ওই রাজপথে ডাক দিলে কেউ আসবে না, শরৎ উদ্যানে কোনো লোক যাবে না। শরৎ উদ্যানের লোক কিনে নেওয়ার জন্য, ভাড়া নেওয়ার জন্যই গরিবকে রাখা হয়েছে। গার্মেন্টস শ্রমিক কয়জন যায় শরৎ উদ্যানে? রাজনীতিবিদদের ডাকে যায় না, কারণ কাজ করে। ওই বেকার লোকগুলি সব যায়। আজকে যদি শরৎ উদ্যানে বলা হয় 3 জায়গায় যদি 3টা মিটিং, একটা জামাতের মিটিং, একটা আমেরিকার মিটিং, আর একটা লোকের বিএনপির মিটিং। আমেরিকার মিটিংয়ে গেলে আমেরিকার ভিসা দেওয়া হবে, সব লোক তো আমেরিকা যাবে মিটিংয়ে। বিএনপির মিটিংয়ে কেউ যাবে না, জামাতের মিটিংয়ে যাবে না, কারণ ওইখানে মানুষ বেঁচে থাকার অধিকার দেয় আমেরিকার। তো বুঝেন আমাদের দেশপ্রেম কোন জায়গায় গেছে। এই জন্য মনে করি জামাতকে ভোট দিয়া দেখি, আমরা দেখি জামাতের ইশতেহার কী বলে। যদি জনগণ কল্যাণে হয় আমরা দিব ভোট, দেখি না জামাত কী করে 5টা বছর, নাহলে আবার ফেলে দেবে ছাত্ররা। আমাদের ঢাকার মেসে ছাত্ররা কোয়াইট স্মার্ট স্টুডেন্ট, আমরা ফেলে দেবো জামাতকে, থাকবে না, রাখবো না। বাট সুযোগ দিতে হবে। এই 71-এর নেগেটিভ দেওয়া হবে না। 71-এর নেগেটিভ দেওয়া জামাতকে মূল্যায়ন করবেন না, ওটা অনেক সমালোচনা করার অবকাশ আছে। যেই কারণে আমি 71-এ যুদ্ধ করলাম, সেই কারণের জন্য তো আমার প্রাপ্তি কী ছিল, কি প্রত্যাশা হলো, কি কিছুই পাই নাই। তখন আপনার নেগেটিভে ভুল ছিল।